বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম তোমাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। আলু দিয়ে রুই মাছের ঝোল কম বেশি সবাই রান্না করতে পারো, বাট যারা একেবারে নতুন, আমার আজকের রেসিপি তাদের জন্য। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবে আশা করছি। চুলাতে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে একটু পানি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর চলে আসলাম আবার আলুগুলো নেড়ে দেওয়ার জন্য। আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। অন্য চুলায় এক পাতিল পানি বসিয়ে দিচ্ছি আলুতে ঝোল দেওয়ার জন্য। এবার আলুটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে একটু গরম পানির ঝোল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে বিছিয়ে। মাছগুলো দিয়ে তরকারির নিচে ডুবিয়ে দিচ্ছি। এই পর্যায়ে জলটা একটু কমার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছের ঝোল। এক এক করে সবগুলা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই পর্যন্ত আল্লাহ পাকের নাম স্মরণ করতে করতে রান্না শেষ করে ফেললাম। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে।